ভগবান শ্রীকৃষ্ণের পিতৃদেব শ্রী নন্দ বাবা তিনি প্রত্যেক একাদশীর ব্রত করেন। কিন্তু খুব মন দিয়ে শুনবে, আজকে অনেকজন দীক্ষা নিয়েছেন, মনে হয় আজকে না হলেও ৬০-৭০ জন দীক্ষা নিয়েছে। আমাকে প্রায় সব শিষ্যরা জিজ্ঞাসা করছিল, বাবা একাদশী কি প্রত্যেকটাই করতে হয়? আমি যখন বলেছি একাদশী করতে হবে, তো বাবা একাদশী কি প্রত্যেকটাই করতে হয়? তখন আমি বললাম একাদশী প্রত্যেকটাই করতে হয়। কেউ কেউ বলছে, বাবা আমরা ভাবলাম বছরের 4টা মেন একাদশী, ওই 4টা করলেই হয় নাকি? আমি বললাম, কে বলেছে 4টা মেন একাদশী? খুব মন দিয়ে শুনবে কিন্তু। আমি বললাম, কে বলেছে 4টা মেন একাদশী? বলে না, অনেকে বলে একাদশী না কোনোটা বড় না কোনোটা ছোট, একাদশী সবই সমান। খুব মন দিয়ে শুনবে, প্রত্যেক একাদশীর আলাদা আলাদা মহিমা রয়েছে, আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তার জন্য কোনো একাদশী না ছোট হয় না বড় হয়, সবগুলোই হলো মেন। এবার নির্জলা কোনটা রাখা উচিত? একটা একাদশীর নামই হলো নির্জলা একাদশী, সেটা তো রাখাই উচিত। আর বাকিগুলো যদি কেউ পারে তাহলে নির্জলা রাখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের পিতা শ্রী নন্দ বাবা প্রত্যেক একাদশীর ব্রত করেন। আর একাদশী কিভাবে করেন? নিরাহার থেকে। নিরাহার মানে নির্জলা। খুব মন দিয়ে শুনবে, নির্জলা মানে কিন্তু এটা নয় যে শুধু জল খাবো না আর বাকি যা পাবো সব খাবো। হ্যাঁ, এটা আবার নির্জলা নয় কিন্তু। হ্যাঁ, একজন আবার জিজ্ঞাসাও করছে, বাবা আচ্ছা তাহলে বলুন তো, নির্জলার মধ্যে শুধু জল না খেলেই তো চলবে? তা খুব মন দিয়ে শুনবে, শুধু জল না খেলে নয়, জল পর্যন্ত A to Z কোনো জিনিস খাওয়া যায় না, সেটাকেই বলে নির্জলা। উত্তম একাদশী আমি বলেছিলাম না, নিরাহার নির্জলা। মাসের মধ্যে 2টি একাদশী হয়, প্রতিটি পক্ষে 1টি করে একাদশী। শুক্লপক্ষের 1টি একাদশী, কৃষ্ণপক্ষের 1টি একাদশী। এইভাবে বছরে 24টি একাদশী হয়। আর এই 24টি একাদশী হলো মেন। এটার মধ্যে কেউ ছোট নেই, কেউ বড় নেই। কেউ বলছে, বাবা আমরা কোন একাদশী থেকে ধরবো? যেই কোনো একাদশী থেকে একাদশী ধরা যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই যে আগামী একাদশী আসছে, সেই একাদশী থেকেই একাদশী ধরে নেবে। তো নন্দ বাবা একাদশী করেছেন। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম স্নাতুম নন্দস্তু কালিন্দ্যা দ্বাদশ্যাম জলমাবিশত। একাদশীর নিয়মের মধ্যে একটি নিয়ম রয়েছে যে রাত্রি জাগরণ, নিশি প্রহর জাগরণ বলা হয়েছে, রাত্রিবেলায় জাগরণ করা উচিত। আমাদের একজন জেঠুগুরু রয়েছেন, পরম পূজ্য শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। তিনি বর্ষানায় থাকেন। উনি কিন্তু প্রত্যেকটি একাদশী রাত্রিবেলায় নিশি জাগরণ করেন। প্রত্যেক একাদশী রাত্রিতে তিনি জাগরণ করেন আর সমস্ত শিষ্য ভক্তদেরকে নিয়ে তিনি রাতভর হরিনাম সংকীর্তন করতে থাকেন। তার নাম হলো পরম পূজ্য শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এরকম অনেক সাধু বৈষ্ণবরা রয়েছেন। তা যদি নিশি জাগরণ করা যায় তাহলে সেটাও কিন্তু অনেক উত্তম। একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করতে হয়। একাদশীর দিন কোনো মিথ্যা কথা বলতে নেই, কাউর উচ্ছিষ্ট ঝুটা ইত্যাদি খেতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। অনেকে বলে, বাবা একাদশীর দিন মিথ্যা কথা বলতে নেই, তাহলে দ্বাদশীর দিন বলা যাবে তো? কেন? আমরা এই কলিযুগের জীব, মিথ্যা কথা ছাড়া তো চলতেই পারি না। কথায় কথায় মিথ্যা, তাই তো? ছোট ছোট কথায় আমরা মিথ্যা কথা বলে ফেলি। প্রেম সে বলো রাধে রাধে। দেখা যাচ্ছে বেটা ঘর থেকেও বেরোয়নি, কেউ জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো, বলে এই তো রাস্তায় আছি, বাস চলে আসলাম, 5 মিনিট। আর হয় কি না? আমরা মিথ্যার এত অভ্যস্ত হয়ে গেছি, প্রত্যেক কথায় মিথ্যা কথা বলতে থাকি। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের স্বভাবের মধ্যে এটা চলে এসছে। মিথ্যা তো বলাই উচিত নয়, কিন্তু কখনো কখনো যদি তোমার মিথ্যা বললে কার প্রাণ বেঁচে যায়, তোমার মিথ্যা বলাতে যদি কার ভালো হয়, মঙ্গল হয়, তাহলে এমন মিথ্যা বললেও পাপ
নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর কখনো কখনো তোমার সত্য কথা বলার জন্য যদি কারোর প্রাণ চলে যায় বা কারোর যদি অমঙ্গল হয়, কারোর যদি অনিষ্ট হয়, তাহলে এমন সত্য বলা উচিত নয়, তাহলে কিন্তু অপরাধ হয়ে যায়। অনেক সময় সত্য বললেও অপরাধ হয়ে যায়, শাস্ত্র বলছে, আমি বলছি না। হ্যাঁ, বলছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত না ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। সত্য বলো, প্রিয় বলো, অপ্রিয় সত্য কখনো বলিও না। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পারছো তো? যারা বারবার এর সামনে আসছে না, এগুলো বন্ধ করো। পিছনে প্রচুর জায়গা আছে, সামনে আসার সিস্টেম একদম বন্ধ করে দাও। এদিক থেকে দরজা লাগিয়ে দাও, সামনে দিয়ে আসা বন্ধ করে দাও। 2-4 জন ওখানে চেয়ার লাগিয়ে বসে যাও নইলে। যারা 4টা থেকে বসে আছে বেচারা, তারা সামনে বসতে পারছে না, যারা 6টার সময় আসবে তারা এসে সামনে বসবে। প্রেম সে বলো রাধে রাধে। তা নন্দ বাবা একাদশী নিরাহার থেকে করছেন। দেখুন ভাগবতে লেখা রয়েছে, আপনারা শুনছেন। তাহলে নন্দ বাবা ভগবানের বাপ যদি একাদশী করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? একাদশীর পরে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবত সেবা ইত্যাদি করে তৎপশ্চাৎ পালন করা উচিত। আগেকার দিনে ঘড়ি তো ছিল না যে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে যাও, অ্যালার্ম বাজবে উঠে যাব। আগেকার দিনে মানুষ সব অনুমানে কাজ করতো, তাই তো? অনুমানেই বুঝে যেত এতটা বাজছে, এতটা বাজছে। অনেক দেখবে বয়স্ক বৃদ্ধরা ঘড়ি না দেখেই বলে দেয়, হ্যাঁ এখন বোধহয় 5টা বাজছে। ওদের এতটা অনুভব আছে। একাদশীর প্রায় মধ্যরাত্রিতে নন্দ বাবা হঠাৎ করে কিছু পক্ষীর কলরব শুনে মনে করলো বোধহয় ভোর হয়ে গেছে, যমুনা স্নান করতে চলে গেছে। এখন যমুনা যখন স্নান করতে গেছে, নিয়ম হয় যে রাত্রিবেলায় কখনো কোনো নদীতে বা জলাশয়ে স্নান করতে নেই। সেই সময় সমস্ত সব দেবতারা বিশ্রাম করে, জলের দেবতাও বিশ্রাম করেন, সুতরাং সে সময় সেখানে যাওয়া উচিত নয়। তাহলে কি হয়, জল দেবতার অনুচররা ঘুরে বেড়ায় তো, আর রাত্রিকাল নিশাকাল এটা নিশাচরদের সময় হয়। অনেক সময় তারা কিন্তু জলে ডুবিয়ে মেরেও দেয়, তার জন্য নিশাকালে জলে স্নান করতে নেই। নন্দ বাবা এখন যখন স্নান করতে গেছেন, এদিকে বরুণের দূত তারা দেখলো হঠাৎ করে এই সময় কে স্নান করতে এসেছে। তারা নন্দ বাবাকে ধরে নিয়ে চলে গেলেন বরুণের কাছে। বরুণ লোকে, বরুণকে জলের দেবতা তো। সকাল থেকে এবার দুপুর হয়ে গেছে, নন্দ বাবা ফিরে আসেনি, চারদিকে চিন্তা বেড়ে গেল। মা যশোমতী কাঁদছে, না জানি কি হয়ে গেল। সব ব্রজবাসীরা চারদিকে খোঁজাখুঁজি করছে, কোথাও পায় না। সবাই কানাইকে বলছে, কানাই তুই কিছু দেখ না। কানাই উপরে উপরে তো খুঁজছে, ভিতরে তো জানে ভগবান যে বাবাকে বরুণ লোকে ধরে নিয়ে গেছে। মনে মনে ভাবছে যদি ছেড়ে দিয়ে যায় তাহলে ঠিক আছে, নইলে তো আমাকে আমার সেই ঐশ্বর্য রূপ দেখাতেই হবে। ভগবান দেখলেন সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি। ভগবান তখন নিজেই যমুনায় ডুব দিয়ে সোজা চলে গেলেন বরুণ লোকে। ভগবান বরুণ লোকে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রাপ্ত ভিক্ষম ঋষিকেশম লোকপালহ সপর্যয়া महत्या पूजयित्वाह तद्दर्शन महोत्सवः। ভগবান যখনই বরুণ লোকে প্রবেশ করেছেন, সমস্ত সব বরুণ লোকবাসীরা মনে হয় একদম তৈরি হয়ে বসেছিলেন যে ভগবান আসবে আর আমরা ভগবানের স্বাগত করব। দিব্য পুষ্প বৃষ্টি আরম্ভ করে দিয়েছেন। কি সুন্দর ভগবানের স্বাগত! কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ দুন্দুভি বাজাচ্ছে, কেউ বীণা বাজাচ্ছে। ভগবানকে সুন্দর করে বরুণদেব নিজে এসে স্বাগত করে নিয়ে গিয়ে উচ্চ আসনে বসিয়ে নিজে চরণে বসে ভগবানের পূজা করলেন। মমাব্জনুগ্রহম কৃষ্ণ কর্তুমর্হস্য শেষদৃক গোবিন্দ নিয়তামেশ পিতা তে পিতৃবৎসল। আজকে বাবার জন্য ভগবানকে কিন্তু বরুণ লোকে যেতে হয়েছে। ভগবান বরুণকে বললেন, আমি তোমার উপর অতি প্রসন্ন হয়েছি। এত সুন্দর স্বাগত দেখে ভগবানও অভিভূত হলেন। ভগবান বললেন, বরুণ তুমি জানো না কাকে বেঁধে নিয়ে এসেছো? বরুণ বলছে, প্রভু আমি জানি। কাকে? বলে আপনার পিতাকে, আমার বাবাকে বেঁধে নিয়ে এসেছো। তা তোমরা কি জানো না আমি যদি চাই এখনই বরুণ লোক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি? প্রভু সেটাও জানি, কিন্তু তাও পিতৃদেবকে ছাড়লে না কেন? বলে, প্রভু আমার অনুচররা ভুল করে আপনার পিতাকে নিয়ে এসেছে। আমি যখন দেখলাম যে সাক্ষাৎ আপনার পিতৃদেব, মনে মনে বিচার করলাম ভুল যখন হয়েই গেছে তাহলে ভুলটাকে আর একটু বাড়িয়ে দিই। কেন?
আপনি যখন থেকে বরুণ লোকে সৃষ্টি করেছেন তখন থেকে আপনি একবারও বরুণ লোকে নিজের চরণ দিতে আসেননি। তা ভাবলাম নিজের পিতৃদেবকে মুক্ত করার জন্য সেই বাহানাতেই হোক না কেন আপনি বরুণ লোকে অবশ্যই পদার্পণ করিবেন। আর একমাত্র সেই সুযোগেই আপনার চরণ ধুলা এই বরুণ লোকে পড়বে। আপনার সেই চরণরজ পাওয়ার জন্য আমি এই ভুলটাকে একটু বাড়িয়ে নিয়েছি, তার জন্য আমাকে যা সাজা দিতে হয় আপনি সেই সাজা দেন। ভগবান হেসে বললেন, ঠিক আছে, বাবাকে নিয়ে আসো। নন্দ বাবাকে তাড়াতাড়ি করে নিয়ে আসা হয়েছে। নন্দ বাবাকে কোনো কষ্ট দেওয়া হয়নি, খুব সুন্দর করে মহলের মধ্যে রাখা হয়েছিল। নন্দ বাবাকে আনতেই ভগবান নন্দ বাবাকে প্রণাম করলেন, বরুণ ইত্যাদিকে আশীর্বাদ দিয়ে ভগবান সেখান থেকে নন্দ বাবাকে নিয়ে এসেছেন। সবাই তো দেখে একদম ঝাপটিয়ে পড়েছে, আরে বাবা তু কাহা চলো গেও, তো কু কা হে গেও, কা বাত হে গে। নন্দ বাবা সব বলা শুরু করে দিল, জানো আমাকে এরকম করে বরুণের দূতরা নিয়ে গেছিল, আমি তো খুব ভয় পাচ্ছিলাম, না জানি কি হবে কি হবে। তারপরে দেখলাম যখন আমার কানাই এসেছে সবাই তাকে পুজো করছে, সবাই তার বন্দনা করছে। তারপরে আমিও গোফের মধ্যে হাত ঢুকিয়ে বললাম, জানিস এটা কে? আমার ছেলে। বাস, সব ঠান্ডা একদম। আচ্ছা, যতটুকু না হয় না মানুষ কিন্তু তার থেকে একটু বাড়িয়ে চাড়িয়েও বলে, প্রেম সে বলো রাধে রাধে, আমার পুত্র। তারপরে আর কি, তারপরে এবার সবাই আমার পায়ে পড়ে কেউ ক্ষমা চাইছে, কেউ কিছু বলছে। জানিস কানাইয়ের এমন প্রভাব, সব ব্রজবাসীরা শুনে একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেল। রাখাল বালকরা শুনে দৌড়ে গোবিন্দের কাছে গেছে, কানাই কানাই আমরা শুনলাম বরুণ লোকে নাকি তোর পুজো হয়েছে, হ্যাঁ তোকে নাকি সেখানে ওরা ভগবানের মতন দেখেছে, তুই নিশ্চয়ই ভগবান। নন্দ বাবা মাঝে মাঝে বলতে থাকে তো যে আমার ছেলের মধ্যে গর্গাচার্য মুনি বলে গেছেন নারায়ণ সমগুণাই, নারায়ণের সমান গুণ রয়েছে। তা কানাই শুনেছি নাকি তুই ভগবান। ভগবান বলছে, দূর, কে বললো? বলে না না আমরা শুনেছি তুই ভগবান। ভগবান বলছে না না, যে বলছে মিথ্যা বলছে। বলে না, তুই ভগবান। ভগবান বারবার মানা করে, ব্রজবাসীরা রাখাল বালকরা বারবার বলছে না তুই ভগবান। দেখুন, এটা হলো ব্রজবাসীদের গোবিন্দের প্রতি নিশ্চল প্রেম। এদিক দিয়ে বলছে ভগবান, আবার এদিক দিয়ে বলছে তুই ভগবান। এটা শুধু ব্রজবাসীরাই বলতে পারে। ভগবান জেনেও তাকে ভগবান বলে মানে না। ভগবান কিন্তু আমাদের কানাই, তো বলছে তুই ভগবান। কানাই বলছে আচ্ছা ঠিক আছে আমি ভগবান, বলো এবার কি করবো? বলে ভগবান তো বৈকুণ্ঠে থাকে, নারায়ণ তো বৈকুণ্ঠে থাকে, তাহলে আমাদেরকে একবার বৈকুণ্ঠ দর্শন করিয়ে নিয়ে আয়। ভগবান বললেন ঠিক আছে চলো। রাখাল বালকদের মনে ইচ্ছা হয়েছে, ভগবান সবাইকে নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। যখনই বৈকুণ্ঠে গিয়ে সেখানে উপস্থিত হয়েছে সব রাখাল বালকরা, বৈকুণ্ঠের দর্শন করে তারা একদম বিস্মিত হয়ে গেল। কি সুন্দর সেই বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের এক একটি দ্বার, আহা! বৈকুণ্ঠের ভূমির মধ্যে মনে হচ্ছে মণি মুক্তা সব ছড়ানো রয়েছে। বৈকুণ্ঠের ভিতরে যখন ভগবান প্রবেশ করলেন, নিজের শ্রীনিবাসে প্রবেশ করতে এই সমস্ত সব সিদ্ধ মুনি গন্ধর্বরা ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। ভগবান গিয়ে নিজের আসনে বসতেই সমস্ত সব রাখাল বালকরাও ঠাকুরের কাছে যাচ্ছে। দ্বারপালরা সেখানেই বলে দিল আগে যেতে পারবে না। কেন? বলে ভগবানের কাছে যাওয়ার কারোর অধিকার নেই, এই দূর থেকেই দর্শন করো। রাখাল বালকরা বলছে আরে তোমরা জানো এই ভগবান আমাদের বন্ধু, আমাদের কানাই, আমাদের সখা, আমরা তো তার কোলে উঠে ঘুরি আর তাকে নিজে ঘাড়ে চাপিয়ে আমরা ঘুরতে বেড়াই, আমরা তার কাছে যেতে পারবো না? দ্বারপালরা বলছে এইসব পৃথিবী লোকে সম্ভব, বৃন্দাবনে সম্ভব, বৈকুণ্ঠে সম্ভব নয়। সব রাখাল বালকদের মুখগুলো একদম ঢিলা হয়ে গেল, মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এমন বৈকুণ্ঠের কি দরকার, এমন বৈকুণ্ঠে কি লাভ, যেই বৈকুণ্ঠে আমরা গোবিন্দের কাছেও বসতে পারবো না। ভগবান রাখাল বালকদের দিকে তাকিয়েছেন, দেখলেন মনটা একটু দুঃখী হয়ে গেছে। ভগবান বললেন কি চাও? বলে কানাই আমাদেরকে বৃন্দাবনেই নিয়ে চল। ভগবান সবাইকে বৃন্দাবনে যখনই নিয়ে এসেছে সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগে গেছে। কানাই বলছে কি হলো ভাই? বলে কানাই, যে আনন্দই বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠেও নেই। এখানে তোকে আমরা বুকে জড়িয়ে ধরতে পারি, এখানে তোকে আমরা কোলে নিয়ে খেলতে পারি, এখানে আমরা তোর সঙ্গে ঝগড়াও করতে পারি, কিন্তু কানাই সেই বৈকুণ্ঠে সেই সৌভাগ্য আমাদের নেই। কি করব সেই বৈকুণ্ঠে গিয়ে, যেই বৈকুণ্ঠে তোকেও কাছে থেকেও মনে হয় যে অনেক দূরে আছিস।
বাস্তবে যে আনন্দ বৃন্দাবনে রয়েছে, যে আনন্দ ব্রজে রয়েছে, সে আনন্দ বৈকুণ্ঠেতেও নেই। তার জন্যই তো ভগবান বলেছেন না, कहा करो बैकुंठ ही जाए, कहा करो कहा करो बैकुंठ ही जाए, कहा करो कहा करो जहाँ न यशोदा, जहाँ नहीं जहाँ नहीं गोपी वाले अरुगाए, जहाँ नहीं गोपी वाले कहा करूं वैकुंठ ही जाए, कहा करो जहाँ नहीं जल जमुना को निर्मल, 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 जहाँ नहीं वृक्ष कदम की छाँव है, जहाँ नहीं वृक्ष कदम, कहा करो बैकुंठ ही जाए, कहा करो कहा करो उस वैकुंठ में ऐसा क्या है, उस वैकुंठ की अभिलाषा करें भी तो क्यों करें, जो आनंद वृंदावन में है वो आनंद वैकुंठ में भी नहीं। क्या उस वैकुंठ में बाबा नंद मिलेंगे, क्या वहां यशोदा मिलेंगी, क्या वहां गोपियां मिलेंगी, क्या वहां ग्वाल मिलेंगे, क्या वहां ये गौएं मिलेंगी, क्या उस वैकुंठ में यमुना का जल मिलेगा, क्या उस वैकुंठ में कदम की छांव मिलेगी। कहा करो वैकुंठ ही जाए, कहा
परमानंद प्रभु चतुर ग्वालिनी ब्रज तज मेरी जाए बलाए, ब्रज तज मेरी जाए बलाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ ही परमानंद प्रभु चतुर ग्वालिनी, ब्रज तज मेरी जाए बलाए, वो कहा करो वैकुंठ ही जाए, कहा करो वैकुंठ। जो आनंद वृंदावन में है वो आनंद वैकुंठ में भी नहीं है। तार जन्य त्रिभुवने एकमात्र श्रीधाम वृंदावन की सर्वश्रेष्ठ बला हয়েছে। त्रैलोक्ये पृथ्वी धन्या यत्र वृंदावनम पुरी। बोलिए वृंदावन धाम की जय। ভগবানের বয়স এখন 8 বছর। দেখতে দেখতে শরৎ পূর্ণিমা রাত্রি উপস্থিত হয়েছে। আজকে শরৎ পূর্ণিমা ভগবান যমুনার তটে একটি বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে মনে মনে বিচার করলেন, আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম যে শরৎ পূর্ণিমার রাত্রিতে তোমাদের সবার ইচ্ছা পূর্ণ হবে। ভগবানের মনে ইচ্ছা হলো যে আজকে গোপীদের সঙ্গে রাস आरंभ करा हो। श्रीमान रास रसारंभी। भगवान সেই রাসের প্রেরণা নিয়ে ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে দিব্য রাসের কথা শুরু হয়ে গেল। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা वीक्षरन्तो मनश्चक्रे योगमायामुपाश्रिता। भगवान अपिता रात्रि शरदोत्फुल्ल मल्लिका। श्री सुखदेव प्रभु एखाने भगवान बोले सम्बोधित करेছেন। কেন? একমাত্র এই লীলা ভগবানই করতে পারেন। ভগবানকে ছেড়ে এই লীলা অন্য কেউ করতে পারে না। ভগবতী যোগমায়াকে আবাহন করেছেন, দেবী আমি রাসের দিব্য মঞ্চন আরম্ভ করতে চাই, সুতরাং তোমার সহযোগ চাই। যোগমায়ার একটি নাম হলো লীলা। খুব মন দিয়ে শুনবে, মায়ার একটি নাম হলো লীলা। তা মায়াকে লীলা দেবীও বলা হয়। মায়ার দ্বারাই ভগবান পরম লীলা করে থাকেন। মায়ার আশ্রয় ছাড়া ভগবান কোনো লীলাও করেন না। প্রভু আদেশ করুন, আমি যতক্ষণ চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি থাকে, এই রাত্রির বিস্তার করে দাও, এই রাত্রি যেন শেষ না হয়। जो आज्ञा प्रभु बोले भगवती जोगमाया रात्रिर विस्तार आरम्भ करलेन। भगवान समस्त सब गोपीदेरके एबार कि करे डाकबेन? घरे घरे निमंत्रण तो दिते जाওয়া যাবে না। भगवान कि करलेन, निजेर सेई दिव्य
উন্মাদিনী বংশীর বাদন আরম্ভ করে দিলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्णगृहीतमानसा आजगमुरन्योन्यमलक्षितोद्यमा स यत्र कान्तो जबलोलकुण्डला। ভগবান দিব্য নিজের উন্মাদিনী বংশীর বাদন করেছেন। সেই বংশীর ধ্বনি যখন গোপীদের কানে গিয়ে উপস্থিত হলো, গোপীরা সব পাগলের মতন একদম উন্মাদিনী হয়ে গেছে। বংশীধ্বনি শুনতেই গোপীরা সঙ্গে সঙ্গে দৌড়াতে লাগলো। যে যেই কার্যে নিযুক্ত ছিল সেখানে সব ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেন? শ্যামসুন্দর আমাদেরকে ডেকেছেন। বংশীর ধ্বনি শুনে সেই গোপীরা আর নিজের মনকে বসে রাখতে পারছে না, মনে হচ্ছে মন একদম ছুটে চলে যাচ্ছে। যেই গোপী যা করছিল সেই সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। দুহন্ত্यो भिययु काश्चित् दोहम हित्वा समुत्सकाः पयोधिश्रित्य संयाव मनुद्वास्या पराययो। কোন গোপী সেখানে গাভীর দুগ্ধ দহন করছিল। যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সঙ্গে সঙ্গে তারা পাগলের মতন ছুটতে লেগেছে। কোন গোপী রান্না করছিল, সেখানে রান্না ছেড়ে দিয়ে পালাতে লেগেছে। কোন গোপী সেখানে নিজের শিশুকে স্তনপান করাচ্ছিল, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সঙ্গে সঙ্গে উন্মাদিনী হয়ে সেখান থেকে দৌড়তে লাগলো। পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূনপয়ঃ শুশ্রূষন্তঃ পদীনি কাশ্চিদ অশ্নন্ত্যোপাস্য ভোজনম। পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূনপয়ঃ। কেউ ঘরের মধ্যে মাতা পিতা ভাই বন্ধু শ্বশুর শাশুড়ির সেবা করছিল, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে তারাও দৌড়াতে লেগেছে। আর শুধু তাই নয়, লিম্পন্ত্যঃ প্রমৃজন্তোন্যা অঞ্জন্ত্যঃ কাশ্চলোচনে ব্যত্যস্তা বস্ত্রাভরণঃ কাশ্চিদ কৃষ্ণান্তকম যয়ুঃ। কোন গোপী শৃঙ্গার করছিল, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সেই শৃঙ্গারও উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে। ঠোঁটের লালি গালের মধ্যে মেখে চলে এসেছে, আর চোখের কাজল ঠোঁটের মধ্যে লাগিয়ে চলে এসেছে। কোন গোপী বস্ত্র পরছিল, সেই বস্ত্র উল্টো পাল্টা পরে দৌড়াতে লেগেছে। বস্ত্রাভরণা কাশ্চিদ কৃষ্ণান্তকম যয়ুঃ। কেন? একমাত্র তাদের মনে শুধু গোবিন্দ এখন ঢুকে রয়েছে, সংসারে আর কিছু তারা দেখতে পাচ্ছে না। দেখুন, এই কৃষ্ণরূপী গ্রহ একবার যাকে লেগে যায় না, তাকে কিন্তু আর ছাড়ে না। নবগ্রহের যদি প্রভাব হয়, সেই নবগ্রহের প্রভাব থেকেও মানুষ মুক্ত হয়ে যায়। 9টি গ্রহ তো, সেই নবগ্রহের প্রভাব থেকেও মুক্ত হওয়া সম্ভব, কিন্তু এই গোবিন্দের যদি একবার কারোর উপরে ছোঁয়া লেগে যায়, সে আর এটা থেকে মুক্ত হতে পারে না। সে সব সময় তারই চরণে থেকে যায়। এটা কি? এটা হলো প্রেমের আকর্ষণ, কৃষ্ণ শব্দের আকর্ষণ। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ শব্দের অর্থই হলো কর্ষয়তি ইতি কৃষ্ণঃ। যিনি সংসারের সাধারণ থেকে সাধারণ জীবের মনকেও আকর্ষণ করে নেয়, তারই নাম হলো কৃষ্ণ। আরে হিন্দু তো ছাড়ো, হিন্দু কি হিন্দু, মুসলমান খ্রিস্টান থেকে নিয়ে পুরো দুনিয়া আজকে তার জন্য পাগল। যদি দেখতে চাও তাহলে বৃন্দাবনে গিয়ে দেখো, নবদ্বীপ মায়াপুরে গিয়ে দেখো, হ্যাঁ, কত সেখানে খ্রিস্টানরা, কত ইংরেজরা, তারা সব হরিনামে একদম মাতোয়ারা হয়ে নাচছে, পাগলের মতন ছুটছে। হ্যাঁ, এই কৃষ্ণ নামেরই আকর্ষণ, গোবিন্দ নামেরই আকর্ষণ। যে সময় ভারতে মুসলমানদের রাজত্ব ছিল, সেই মুসলিম পিরিয়ডে সম্রাট আকবরের দরবারি কবি রসখান সে ভগবানের কাছে প্রার্থনা করছেন, मानुष हो तो वही रस खान बसो नित्यानंद की धेनु मझार। হে ঈশ্বর, যদি আমাকে আবার কোনো সময় জন্ম দাও তাহলে শুধু আমাকে সেই বৃন্দাবনের মধ্যে নন্দ বাবার ঘরে কোনো গাভী বা কোনো বাছুর রূপে জন্ম দিও। কেন? কোনো সময় তো সেই শ্যামসুন্দর আসবে আর এসে আমাদেরকে লেজ ধরে দৌড়াবে।
আমরাও যেন সেই নন্দের ঘরে সেই বৃন্দাবনের মধ্যে কোনো গরু হয়ে জন্মগ্রহণ করতে পারি। এটা একটা মুসলিম কবি বলছে রসখা। এটাই হলো কৃষ্ণের প্রতাপ, এটাই হলো আমাদের গোবিন্দের প্রভাব। তিনি সমস্ত চরাচর জগতের জীবের মনকে আকর্ষণ করে নেয়। তা গোপীদের মনকে কিভাবে আকর্ষণ করেছে, যে তারা সবকিছু ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কোথা থেকে বাঁশির আওয়াজ আসছে, কোথা থেকে আসছে শুনে শুধু সেদিকেই দৌড়াচ্ছেন। ও মধুর বাঁশি বাজায় কে, 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 ও পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী, মন যে ঘরে নাহি রয়, ও মন যে ঘরে নাহি রয়, ও মধুর বাঁশি বাজায় কে। সবাই দুনো হাত তুলে তালি সেবা দেখুন। এইভাবে নয়, যেরকম করে গোপীরা গোবিন্দের জন্য পাগল হয়ে দৌড়াচ্ছে, নাচতে হুয়ে ঝুমতে হুয়ে শ্রীরাধে दोनों हाथ উপরে তুলে বাঁশুরি বাজা, বাঁশি শুনে মন পিয়া ঘরে নাহি রয়, বাঁশি শুনে মন পিয়া ঘরে নাহি রয়, বসে বাঁশুরি বাজায়, বাঁশি শুনে মন পিয়া ঘরে নাহি রয়, বাঁশি শুনে মন পিয়া ঘরে নাহি রয়, ও শ্যাম সুন্দর তোমার বাঁশি মনোহর, ও শ্যাম সুন্দর তোমার বাঁশি মনোহর, মনকে হরে নে আমার, মনকে হরে নে আমার, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, হরি মধুর বাঁশি বাজায় কে। बोलिए वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की।
হতে যদি তুমি আমারই মতো, নারী হতে যদি তুমি আমারই মতো, বিরহের জ্বালা তুমি বুঝিবে তখন, নারী হতে যদি তুমি মতো, নারী হতে যদি তুমি আমারই মতো। জ্বলেছি আমি যে বিরহের আগুনে, জ্বলেছি আমি যে বিরহের আগুনে, কেমনে তোমাকে বুঝায় ও কানা, কেমনে তোমাকে বুঝায়। ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও গাইয়ে মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, শিব ও মধুর বাঁশি বাজায় কে। বাঁশি শুনে আমি ওই পাগলিনী বাঁশি শুনে আমি, ওই পাগলি মনে যে ঘরে নাহি রয় ও কানা, মনে যে ঘরে নাহি রয়। ও মধুর বাঁশি বাজায় কে, 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 মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, মধুর বাঁশি বাজায় কে। ও মধুর বাঁশি বাজায় কে, মধুর বাঁশি বাজায় কে। बोलिए भक्त वत्सल भगवान की যে যেখানে আছে সে সেখানেই নিজের নিজের জায়গায় বসে যাও। ও মধুর ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে। बोलिए बंशी वारे की। আপনারা একদম শান্ত হয়ে যাবেন, কথা বললে কিন্তু পাঠ আরম্ভ করা যাবে না। একদম নিস্তব্ধ হয়ে থাকবে। আনন্দের সময় আনন্দ, পাঠের সময় আবার পাঠ। प्रेम से बोलो राधे राधे। कृष्णं विदुं परं कान्तं न तु ब्रह्मतया मुने, गुणप्रवाहो परमस्तासां गुणधियां कथम। প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য সমস্ত গোপীগণ পাগলের মতন দৌড়ে গিয়ে উপস্থিত হলেন সেই বংশী বটের তটে। ভগবানকে চারদিক দিয়ে সমস্ত সব গোপীরা পরিবেষ্টন করে দাঁড়িয়ে রয়েছেন, ঘিরে দাঁড়িয়ে গেছেন। ভগবান যখন গোপীদেরকে সামনে দেখলেন, বাঁশিটা কোমরের মধ্যে রেখে দোনো হাত জোড় করে বলছেন, স্বাগতম वो महाभागा प्रियं किं करवाणि वः, ब्रजस्यानामयं क्वचित् ब्रूतागमनकारणम्। स्वागतम वो महाभागा प्रियम किम करवाणि व। আসো 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 হে ব্রজাঙ্গনাগণ, হে গোপীগণ, তোমাদের সবার আমি স্বাগত জানাই। তোমাদের আসার কারণ কি? কেন কথা বলছো তোমরা? ব্রজস্যানাময়ম ক্বচিৎ ব্রূতাগমন কারণম। কি ব্যাপার, তোমরা কিসের জন্য এসেছো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা
প্রতিয়াত প্রজম্নে হস্তেয়ম স্ত্রীভি সুমধ্যমা। এই ঘোর অন্ধকারে, ঘোর রাত্রিতে, ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কি করছো? গোপীগণ বলছে, কানাই তুমি কি জানো না আমরা কেন এসেছি? কানাই এইভাবে জিজ্ঞাসা করছে যেন তিনি কিছু জানেই না। বাঁশি বাজিয়ে আমাদেরকে তুমি ডাকলে আর এখন জিজ্ঞাসা করছো যে কেন এসেছো? ভগবান বলছে, আচ্ছা তার মানে আমি বাঁশিও বাজাতে পারবো না? আমি বাঁশি বাজাবো আর তোমরা চলে আসবে? বলে, কানাই বাঁশি তো তুমি রোজ বাজাও, কিন্তু এমন বাঁশি তো আর অন্য কোনো দিন বাজাও নি। ভগবানের কাছে বাঁশিও কিন্তু অনেক প্রকারের রয়েছে, খুব মন দিয়ে শুনুন। আজকে ভগবান যেই বংশীর বাদন করেছিলেন তার নাম ছিল উন্মাদিনী। কি নাম ছিল? উন্মাদিনী। যেই বংশী ধ্বনি শ্রবণ করে মন একদম উন্মাদিত হয়ে যায়। ভগবান বলছে, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন নিজের নিজের ঘরে ফিরে যাও। প্রতিয়াতু ব্রজম্নে হস্তেয়ম স্ত্রীভি সুমধ্যমা। যাও যাও, নিজের ঘরে চলে যাও। দেখো, এই সংসারের মধ্যে যেই স্ত্রী মাতা পিতা ভাই বন্ধু পুত্র সন্তান ইত্যাদির সেবা করে বা তাদের লালন পালন পোষণ করে, সংসারে তার অনেক নাম হয়, যশ হয়, কীর্তি হয়, তার অনেক গুণগান হয়। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বিচিন্বন্তি পশ্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধ্বসা। স্ত্রী জাতির কর্তব্য হলো নিজের মাতা পিতা ভাই বন্ধু ইত্যাদি সবাইকে নিয়ে পরিচর্যা করে থাকবে। যাও যাও, এখনো সময় আছে, নিজের নিজের ঘরে ফিরে যাও, নাহলে সবাই কি বলবে? এই অন্ধকারে ঘোর রাত্রিতে তোমরা এখানে বনের মধ্যে কি করছো? সখীরা বলছে, আমরা কিন্তু ঘরে যাওয়ার জন্য এখানে আসিনি। কানাই বলছে, তাহলে কিসের জন্য এসছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দৃষ্টম বনম কুসুমিতম রাকেশকররঞ্জিতম যমুনা নীললীলৈজতরু পল্লবশোভিতম। দৃষ্টম বনম কুসুমিতম, তোমরা মনে হয় বনের ফুল দেখতে এসেছো, বনফুল। শরৎ ঋতুতে বনের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে, তো তা তোমরা বোধহয় সেই ফুল দেখতে এসেছো। বনম কুসুমিতম, কিন্তু ফুল তো দেখা হয়ে গেছে, তাহলে এখনো কেন যাচ্ছ না? যাও যাও। ও আচ্ছা, শরৎ পূর্ণিমা রাত্রিতে চাঁদকে দেখতে খুব ভাল লাগে, তো ভালো লাগে না? শরৎ পূর্ণিমা রাত্রিতে চাঁদ একদম পূর্ণ আভায় থাকে। শরদচন্দ্র বিপিন বন্ধ বলেছে না? তা মনে হয় তোমরা বোধহয় সেই শরদের চন্দ্রমা দেখতে এসেছো। কিন্তু চাঁদ তো ঘরে থেকেও দেখা যায়, চাঁদ দেখতে তো আর বনে আসতে হয় না। আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে তোমরা বোধহয় এই পূর্ণিমা রাত্রিতে এই যমুনার নীল জল দেখতে এসেছো। যমুনা নীললীলৈজতরু পল্লবশোভিতম। চন্দ্রমার আলোতে যমুনার নীল জল দেখতে খুব সুন্দর লাগে, তোমরা বোধহয় তাই দেখতে এসেছো, তাই না? কিন্তু তাও তো দেখা হয়ে গেছে। যাও যাও, নিজের গৃহে ফিরে যাও। কেন? তোমাদের ঘরের মধ্যে সবাই চিন্তা করছে। স্ত্রীর কর্তব্য সব থেকে আগে নিজের স্বামীর সেবা করবে। স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করা উচিত নয়। ভর্তুঃ শুশ্রূষণম স্ত্রীণাম পরো ধর্মো যমায়া তদ্বন্ধূনাম চ কল্যাণঃ প্রজানাম চানুপোষণম। স্ত্রীর কর্তব্য হলো সর্বপ্রথম ভর্তুঃ শুশ্রূষণম, স্বামীর সেবা করা। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভাগো বৃদ্ধ জড়ো রোগ্য অধনোপি বা পতি স্ত্রীভির্ন হাতব্যো লোকেপসু ভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল মানে দুশ্চরিত্রবান, দুর্ভাগো মানে দুর্ভাগা, বৃদ্ধ বৃদ্ধ হোক না কেন, জড়ো মানে মূর্খই হোক না কেন, অধনোপি বা নির্ধন হোক না কেন, স্ত্রী জাতির কর্তব্য হলো প্রথমে স্বামীর সেবা। যেই স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের স্বপ্নেও চিন্তন করে, বলছে তাকেও নরক গমন করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে পতিব্রতা নারীর কিন্তু অনেক অভ্যর্থনা রয়েছে, তাদের অনেক সুনাম রয়েছে, অনেক যশ কীর্তি রয়েছে। গোপীরা বলছেন, কানাই তোমার যা বলার ছিল বলেছো তো? বলে হ্যাঁ। বলে এবার আমরা কিছু বলবো, বলো। मैवं विभोरति भवान् गदितुं नृशंसं सन्त्यज्य सर्वविषयास्तव पादमूलं
ভক্ত্বা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মা দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম। তুমি বলছো মাতা পিতার সেবা করতে, স্বামীর সেবা করতে, ভাই বন্ধুর, হ্যাঁ, তা তুমি কে? তুমি কে? তুমি কি পরপুরুষ? তুমিই তো জগৎ পিতা, তোমাকেই তো সবাই জগৎ পিতা বলে, বলে কি না? ভগবানের একটি নাম হলো জগৎ পিতা। তুমিই হলে জগন্মাতা, তুমিই হলে জগৎ পতি, তুমিই হলে জগৎ বন্ধু, তাই তো? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমিই হলে সখা, তুমিই হলে বন্ধু, তুমিই হলে মা, তুমিই হলে বাবা, তুমিই হলে স্বামী। তা সামনে মাতা পিতা ভাই বন্ধু স্বামী সব যখন এক জায়গায় পাচ্ছি, তাহলে আবার সেই মাটির পুতুলগুলোর কাছে গিয়ে কি লাভ? তারা তো আজকে আছে, কাল নেই, থাকবে কি? এই যে মাথার সিঁদুর আছে না, এই সিঁদুর কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আছে কি? কিন্তু খুব মন দিয়ে শুনবে, যারা একবার গোবিন্দের নামের সিঁদুর লাগিয়েছে। গোবিন্দের নামের সিঁদুর কি? এই যে মাথায় তিলক লাগিয়ে রেখেছো না, খুব মন দিয়ে শুনবে। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, যারা শ্রীহরির চরণাশ্রয় নিয়েছে, এই যে মাথায় তিলক করা হয়, এখানে তো কমিটি সবার মাথায় তিলক করিয়ে দিয়েছে, করিয়েছে না? কি সুন্দর গোপীচন্দনের তিলক। যারা দীক্ষিত আছে তারা তো তিলক করেই এসেছে, যারা নেই তাদেরকে লাগিয়ে দিয়েছে। এটা হলো গোপীচন্দন। গোপীচন্দনেরও তিলক করা যায়। আর যেই তিলক এখানে আমি করে বসে আছি, এটা হলো রাধাকুণ্ডের রজের তিলক। কিসের তিলক এটা? রাধাকুণ্ডের রজ। আমাদের বৃন্দাবনের মধ্যে গিরিরাজ তটে যে রাধাকুণ্ড রয়েছে, সেই কুণ্ডের যে রজ, সেটাই আমি ধারণ করে রেখেছি। আমাদের ব্রজবাসীগণ কিন্তু রাধাকুণ্ডের রজটাকেই বেশি প্রাধান্যতা দিয়েছেন। সুতরাং আপনারা এই যে তিলক করেছেন, এই তিলকটা কি? এটাই হলো গোবিন্দের নামের সিঁদুর। ওই সিঁদুর একদিন যদি নাও থাকে, এই সিঁদুর সব সময় থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য এখন থেকেই এই সিঁদুর লাগাবার অভ্যাস করে নিতে হবে। জীবনে কোনোদিন এই কপাল আর খালি থাকবে না। তার জন্যই ভগবতী মীরাবাই বলেছেন না, कि ऐसे वर को क्या बरे जो जन्मे और मर जाए, बरबरिए गिरधर लाल को चुड़ लो अमर हो जाए। ऐसे वर को क्या बरे जो जन्मे और मर जाए। এই সংসারের স্বামী আজকে আছে, কাল থাকবে না, গ্যারান্টি আছে কি? বর বরিয়ে গিরবর লাল কো চুড়লেও আমার। যদি বিয়ে করতেই হয়, যদি কাউকে স্বামী মানতেই হয়, তাহলে সেই গিরিধারীকে, সেই গোবিন্দকে নিজের স্বামী মেনে রাখো। এই বর না থাকলেও সেই বর সবসময় থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান এখানে গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। গোপীরা মনে হয় পরীক্ষা একদম পাশ হয়ে গেলেন। ভগবান সেই সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করেছেন। বাহু প্রসার পরিরম্ভি করাল কোর নিবিস্তনাল ভননর মনখা কৃপাতে শৈল্যাবলোক হসিতৈর ব্রজ সুন্দরীণাম উত্তম ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। গোপীদের সঙ্গে দিব্য ভগবান রাসের নীলা আরম্ভ করেছেন। বলিয়ে রাস বিহারী ভগবান কি। গোপীদের সঙ্গে দিব্য রাসের নীলা করলেন। সেই রাসের মধ্যে কখনো কোনো গোপীকে কোলে উঠিয়ে নিচ্ছেন, কখনো কোনো গোপীর গিয়ে বেনি পাকিয়ে দিচ্ছে, কখনো কারোর খোপা বেঁধে দিচ্ছে, কখনো কারোর খোপার মধ্যে ফুল লাগিয়ে দিচ্ছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল।
কিসের অভিমান? দেখো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান সবকিছু ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এই প্রেমে মত্ত হয়ে রয়েছেন। তাসাম ততসৌ ভগমদম বীক্ষ্যমানম চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। তাসাম ততসৌ ভগমদম। গোপীদের এখানে সৌভাগ্যের অভিমান হয়ে গেছে। খুব মন দিয়ে শুনবে। হঠাৎ করে যদি অপ্রাপ্য বস্তু প্রাপ্ত হয়ে যায়, যেই জিনিস পাওয়ার আমাদের সামর্থ্য ছিল না, সেই জিনিস যদি হঠাৎ করে আমরা পেয়ে যাই, তখন কি হয়? অনেক সময় মাথা খারাপ হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। রাধে 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 রাধে। এই একটি ব্যান্ড ইকো কম করো, बहुत ज्यादा इको। শ্রী রাধে শ্রী রাধে। মধ্যে সময় নিজের বাচ্চাদের সামনে বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা বসে আছে, বাচ্চাটাকে নিয়ে যান। জিতেন মন্ডল মহাশয় নিজের বাচ্চাদের নিয়ে যান। যা সবাই মা বাবাদের নিজের বাচ্চার সামনে প্রেম সে বলো রাধে রাধে। প্যান্ডেল এত বড় করা হলো, আজকে দেখছি সেখান পর্যন্ত জায়গা নেই। গোপীদের মনে অভিমান হয়ে গেল। এটা কিসের অভিমান? এটা হলো সৌভাগ্যের অভিমান। খুব মন দিয়ে শুনবে। তাসাম ততসৌ ভগমদম। অনেক সময় অপ্রাপ্য বস্তু সহজেই যদি প্রাপ্ত হয়ে যায়, তখন তারও কিন্তু অভিমান হয়ে যায় কিনা? আকাশের চাঁদ যদি একদম ঘরের কাছে পাওয়া যায়, তাহলে সেই চাঁদের আর অনেক সময় দেখবে আর দাম থাকে না। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, হয় কি না? দেখা গেল জগতের জগৎবন্ধু ঘরের মধ্যে জগাই হয়ে থেকে যায়, তাই তো? হ্যাঁ, তো ভগবান তো সবার জন্য অপ্রাপ্য। কেউ তো ভগবানকে সহজে প্রাপ্ত করতে পারে না। গোপীরা আজকে সহজে গোবিন্দকে নিজের কাছে পেয়ে গেছেন। আর পেয়ে গেছেন বলতে ভগবানের সঙ্গে দিব্য নীলাবিলাসে উন্মত্ত হয়েছেন। তার মনের মধ্যে অভিমান হয়ে গেল যে আমরাই হলাম সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। যে ভগবান সবাইকে ছেড়ে দিয়ে আজকে আমাদের সঙ্গে দিব্য আনন্দ বিলাস করছেন। ভগবান দেখলেন এদের মনে অভিমান হয়ে গেছে, তাহলে আর এখানে আমি থাকতে পারবো না। কেন? যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা নহি কাম, তুলসী দো ন রহ সকে हैं রবি রজনী এক ঠায়। যেখানে অভিমান থাকবে সেখানে ভগবান থাকতে পারবেন না। ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব প্রজাঙ্গনা আতপ্যস্তমচক্ষাণঃ করিণ্য ইব য়ূথপম। ভগবান অন্তর্ধান হয়েছেন। গোপীরা নিজের মধ্যে আর গোবিন্দকে যখন দেখতে পায় না, তখন সব কাঁদতে লেগেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেছে, সখী তুমি কি গোবিন্দকে দেখেছো? হে সখী তুমি কি গোবিন্দকে দেখেছো? কেউ যখন আর উত্তর দিতে পারে না, সবাই একজন আরেকজনকে পরস্পর জিজ্ঞাসা করছে, তখন তারা গোবিন্দকে খুঁজতে বেরিয়েছে। এদিকে ওদিকে চারোদিকে খুঁজে বেড়াচ্ছে। বৃন্দাবনের অলি গলিতে সেই লতা পাতা বৃক্ষ তাদেরকে জিজ্ঞাসা করছে, পাগলের মতন হয়ে গেছে। দৃষ্টো বহ ক্বচিদস্বত্থ প্লক্ষণগ্রোধনো মনঃ নন্দসূনুর্গতো হত্বা প্রেমহাসাবলোকনে। হে অশ্বত্থ, হে আম্র, হে মালতী, হে খেজুর, তোমরা কি দেখেছো? হে তুলসী, তুমি কি দেখেছো শ্যামকে? কোথাও যখন গোবিন্দকে পায় না, তখন কাঁদতে কাঁদতে সেবাকুঞ্জে গিয়ে উপস্থিত হলো। সেই সেবাকুঞ্জের মধ্যে গিয়ে সেখানে দেখছে যে গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে। সেই চরণ চিহ্নের সঙ্গে কোনো একটা গোপীরও চরণ চিহ্ন রয়েছে। বুঝে গেলেন যে শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে কোনো গোপীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। সেই গোপীকে নিশ্চয়ই সে গোবিন্দের অত্যধিক প্রাণপ্রিয়াই হবে। শ্রী শুকদেব প্রভু বলছেন, সে কে জানো? অনয়ারাধিত নূনম ভগবান হরিশ্বর यन्नो विहाय गोविन्दः
প্রীতয়ামনয়দ্রহ। সে অন্য কেউ নয়, সেই গোপী হলো স্বয়ং গোবিন্দের আরাধিকা। আরাধিকাকে রাধিকা ইয়স্য আরাধিকা, একমাত্র রাধারানী হলেন গোবিন্দের আরাধিকা। তা সে অন্য কেউ নয়, সে হলো রাধারানী। গোবিন্দ সবাইকে ছেড়েছেন, কিন্তু রাধারানীকে সঙ্গে করে নিয়ে গেছেন। সেই চরণ চিহ্নগুলো দেখতে দেখতে যখন নিকুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, সেই নিকুঞ্জের মধ্যে প্রবেশ করে সেইখানে কি দেখছেন? রাধারানী বসে বসে কাঁদছেন। দেখে তো গোপীদের মনে চিন্তা হয়ে গেল। দৌড়ে গিয়ে রাধারানীকে সবাই ঘিরে বসেছেন। হে প্রিয়াজি, হে স্বামিনীজি, সবাই গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কিন্তু গোবিন্দ তো তোমাকে নিয়ে এসেছিল, কিন্তু তোমাকেও কি ছেড়ে চলে গেছে? শ্রী প্রিয়াজি বলছে, হ্যাঁ সখী, কেন জানো? তোমাদের মনে অভিমান হয়েছিল, তাই গোবিন্দ তোমাদেরকে ছেড়ে আমাকে সঙ্গে নিয়ে এসেছে। আর যখন আমাকে নিয়ে গোবিন্দ চলতে লাগলেন, তখন আমারও মনে অভিমান হয়ে গেল যে দেখো, শ্যামসুন্দর সবাইকে ছাড়তে পারে, কিন্তু আমাকে ছাড়তে পারে না। আমার মনে অভিমান হয়ে গেল, তার মানে আমিই হলাম সর্বশ্রেষ্ঠা। দেখুন, নিজেকে ভালো বলো, নিজেকে উত্তম বলো, নিজেকে শ্রেষ্ঠ বলো, তাতে কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, বলতেই পারা যায়। কিন্তু তা বলে নিজেকে কখনো একমাত্র সর্বশ্রেষ্ঠ বলা যায় না, যে একমাত্র আমি শ্রেষ্ঠ, এটা কখনো বলা যায় না। আমি শ্রেষ্ঠ, কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ, সেটা কখনো সম্ভব নয়। এটা কি? এটা হয়ে গেল অভিমান। এটা কি হলো? অভিমান। আমি ভালো, কিন্তু শুধু আমি ভালো, এটা হয়ে গেল অভিমান। জীবনে কখনো অভিমান করতে নেই। আমি শ্যামসুন্দরকে বললাম, ন পারয়ে হম চলিতুম নয়মাম যত্র তে মনঃ। আমি আর চলতে পারছি না শ্যাম, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। শ্যামসুন্দর হেসে বললেন, ঠিক আছে, তুমি আমার পিঠে উঠে বসে যাও। বলে যখনই আমি পিঠে চাপতে গেছি, সঙ্গে সঙ্গে শ্যাম অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন থেকেই আমি তাকে শুধু খুঁজে বেড়াচ্ছি, পাগলের মতন তাকে ডাকছি। হানাথ রমণ প্রেষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্যাস্তে কৃপণায়া মে সখে দর্শয় সন্নিধি। অনাথ, হে করুণানাথ, দর্শন দাও, দর্শন দাও। কিন্তু শ্যামসুন্দর একবারও ফিরে আর আমার দিকে তাকায়নি। সখীগণ বলছেন, তাহলে স্বামিনীজু, হে প্রিয়াজি, রাধারানীর একটি নাম কিন্তু প্রিয়া, হে প্রিয়াজি, তাহলে সেই শ্যামসুন্দরকে আমরা আবার কি করে পাবো? শ্রী রাধারানী বললেন, শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয়, তার কীর্তন হয়, সে সেখানে দৌড়ে চলে আসে, আর থাকতে পারে না। চলো আমরা সবাই যমুনার তটে বসে সেই গোবিন্দকে প্রাণ ভরে একবার ডেকে নিই। সবাই মিলে যমুনার তটে সেই যমুনা পুলিনে বসে দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করলেন, যেটাকে গোপীগীত বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে সেই গোপীদের সঙ্গে গোপীগীতের একটু শ্রবণ করি। আপনাদের কাছে যে গ্রন্থ রয়েছে, যারা যারা গ্রন্থ এখানে নিয়ে এসেছেন, তার মধ্যে গোপীগীত রয়েছে ৭৫ নম্বর পৃষ্ঠায়। যদি কার মুখস্থ থাকে সঙ্গে গাইতে পারবে, ২-৩ শ্লোক গাওয়া হবে, আর বাকিরা শ্রবণ করবে। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শাশ্বতত্রয়ে দৈতদৃক্ষ্যতা দীক্ষতাবকা स्वैधृता सव स्वां विचिन्वते शरदुदाशये साधुजात सरसिजोदर
सूरतनाथ ते अशुल्क दासिका वरदने तो नेह बदा विष जलाप्यया व्याल राक्षसा वर्ष मारुता वैद्युतानला त्रिशमयात्मजा देशवतो भया देशवते वयं रक्षितामो न खलु गोपिका नन्दनो भवा अखिल देना अंतरात्मते देखन सार्थितो विश्वगोप्तये सखदेवा सात्वतां कुले सखदेवा सात्वतां कुले सखदेवा यत्ते सुजात चरणाम्बुरुहं स्तनेषु भीताशनै प्रियदधीमहि कर्कशेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंस्वित् पूर्वादिभिर्भ्रमति धी भवदायुषां नः